হরে কৃষ্ণ গাইস, ওয়েলকাম টু নেক্সট ব্লগ। তো আমরা এখন যাচ্ছি ভারতবর্ষ টিলাতে। এটি হলো ভারতবর্ষ টিলার প্রবেশদ্বার। কৃষ্ণ, তো আমরা এখন ভারতবর্ষ টিলাতে আছি। লোকেশনটা খুব সুন্দর। তো এই মন্দিরে ছিলেন আমাদের বৈষ্ণব শিরোমণি বাবা ভোলা মহেশ্বর। তো আমরা যেদিন ওখানে গিয়েছিলাম সেই দিনটা ছিল শুক্রবার। তো আমরা সবাই মিলে বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো নেক্সট আমরা যে মন্দিরে যাই সেই মন্দিরটা একদম মাটির নিচে ছিল আর প্রচণ্ড অন্ধকার ছিল, তাই আমরা মোবাইলের লাইট জ্বেলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে মন্দিরের রিকনস্ট্রাকশন হচ্ছিল। তো এই কক্ষে অনেক মূর্তি ছিল, অনেক বিগ্রহ ছিল, দেখতেই পাচ্ছেন। মন্দিরের বাইরে ছিল একটি নিম গাছ, যার আকৃতি ছিল সুবিশাল, দেখে মনে হচ্ছিল কয়েকশো বা কয়েক হাজার বছর পুরনো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি পুরনো বাসুকী নাগের মন্দিরের উদ্দেশ্যে। তটের পাশে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, প্রাচীন নাগ বাসুকী মন্দির, অর্থাৎ বাসুকী নাগের মন্দির। এটি প্রাচীন মন্দির। তো আমরা সেদিকে যাচ্ছি এখন। খুব খাড়াই সিঁড়ি। হরে কৃষ্ণ, দেখুন প্রভুজি কিভাবে একটা পা অসুস্থ হওয়া সত্ত্বেও কিভাবে স্ট্রাগল করে সিঁড়ি চড়ে তিনি বাসুকী নাগকে দর্শন করতে যাচ্ছেন। তো এটা হলো মন্দির এরিয়া, দেখতেই পাচ্ছেন। তো মন্দিরটা প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো চারিদিকে খুব সুন্দরভাবে। ওই স্থানটায় মনে হচ্ছে যজ্ঞ হচ্ছে। তো অবশেষে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। একজন ভক্ত মালা নিয়ে এসেছিল ভগবানকে দেওয়ার জন্য।
তো এটা হলো পুরো মন্দিরের এরিয়া। সুন্দর একটি লোকেশন।